সো কেমিস্ট্রি চ্যাপ্টার 3 চ্যাপ্টারটাতে আমরা কয়েকটা টপিক নিয়ে আজকে ডিসকাস করব, যেমন কীভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হয় অ্যান্ড এটসেট্রা। আমরা লাস্ট দিন দেখে আসছিলাম যে একটা অ্যাটমের মধ্যে কী কী থাকে, আর ফার্স্টের কয়েকটা অ্যাটমের ম্যাস নাম্বার, তারপর মানে ভর সংখ্যা, তারপর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, অ্যাটমিক নাম্বার, এগুলো কত। আজকে আমরা দেখব যে একটা অ্যাটমের অ্যাকচুয়ালি একটা অরবিটের মধ্যে কী কী থাকে। আচ্ছা, সো একটা এক্সাম্পল দিয়ে আমরা যদি বোঝানোর ট্রাই করি, সাপোজ তুমি, হ্যাঁ, সো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার অ্যাড্রেস কত, তুমি বলবা যে আমি উত্তরা সেক্টর এত, অ্যান্ড এই সেক্টরে এত নম্বর রোড, দেন এত নম্বর বাসা, দেন এত নম্বর বাসায় এত নম্বর ফ্ল্যাট, অ্যান্ড এই ফ্ল্যাটের আমি এই রুমে থাকি। সো একটা পারফেক্ট অ্যাড্রেস ডিসক্রাইব করার জন্য তোমার কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস মেনশন করতে হয়, ঠিক আছে। সো একটা পারফেক্ট অ্যাড্রেস মেনশন করার জন্য তোমার অ্যাকচুয়ালি কয়েকটা স্টেপে এখানে মানে অ্যাড্রেসটাকে মেনশন করতে হয়। সো সিমিলারলি একটা ইলেকট্রনের অ্যাড্রেস যখন আমরা মেনশন করতে চাবো, তখন অ্যাকচুয়ালি আমার কতগুলো স্টেপ ফলো করতে হবে। সো এখানে ধরো একটা অ্যাটম আছে, সেই অ্যাটমটার এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে অ্যাটমের নিউক্লিয়াস। আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কী কী থাকে, প্রোটন অ্যান্ড নিউট্রন। আর নিউক্লিয়াসের চারপাশে রিভলভিং অবস্থায় কে থাকে, কে ঘুরতে থাকে, ইলেকট্রন। পাঁচটা ইলেকট্রন দিলাম। এখন এক একটা ইলেকট্রনের আমরা দেখতেছি যে ইলেকট্রনগুলো এখানে আছে, বাট এই এক একটা ইলেকট্রনের অ্যাকচুয়ালি একটা প্রিসাইজ অ্যাড্রেস আছে। মানে তুমি যদি জিজ্ঞেস করো যে এই ইলেকট্রনটা অ্যাট দ্য মোমেন্ট কোথায় আছে, সেইটা প্রিসাইজলি বলার জন্য একটা ওয়ে আছে। মানে একটা ইলেকট্রন এক্স্যাক্টলি কোথায় আছে সেটা বলার জন্য কয়েকটা প্রসিজার আছে। সেই প্রসিজারগুলো কী কী, সেটার জন্য আমরা কোয়ান্টাম নাম্বার শিখব। যে একটা ইলেকট্রন কোথায় আছে সেটা বোঝানোর জন্য আমার অ্যাকচুয়ালি কোয়ান্টাম নাম্বার বুঝতে হবে। কোয়ান্টাম নাম্বার, সো কোয়ান্টাম নাম্বার হচ্ছে চার প্রকার। মানে এটাকে তুমি কোয়ান্টাম নাম্বারকে একটা অ্যাড্রেসের সাথে কম্পেয়ার করতে পারো, যে কোয়ান্টাম নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রনের অ্যাড্রেস। সো চারটা কোয়ান্টাম নাম্বার আছে। একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বাংলায় বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দেন সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দেন সেকেন্ডারি, অর এটার আরেকটা নাম আছে, ওইটা হচ্ছে অ্যাজিমুথাল, বাট ওইটা আমি এখন মেনশন করতে যাচ্ছি না। হাওয়েভার এটা লেখো না, দরকার নেই, এটা বেশি টাফ হয়ে যায়। সো সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, তুমি এটাকে যদি কম্পেয়ার করতে চাও, ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে তোমার সেক্টর কত, ওকে। সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার হচ্ছে একটা ইলেকট্রনের রোড নাম্বার কত, ওকে। আচ্ছা, বা আমরা একটু করি যে সেক্টর না, এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে তুমি কত নম্বর রোডে থাকো। দেন সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার হচ্ছে তুমি কত নাম্বার হাউসে থাকো। অ্যান্ড এখানে আরও দুইটা কোয়ান্টাম নাম্বার আছে, যেটা মানে আমরা এই ক্লাসে অতটা ডিটেলস পড়বো না, এটা কলেজে উঠলে পড়বা। একটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে কাইন্ড অফ তুমি কত নম্বর ফ্ল্যাটে থাকো, ফ্ল্যাট নাম্বার। আর লাস্ট ওয়ান হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, সরি। সো স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে কাইন্ড অফ তুমি কত নম্বর রুমে থাকো তোমার বাসায়, সেইটা। সো আমরা যদি একটা ইলেকট্রনের পারফেক্টলি অ্যাড্রেসটা ডিসক্রাইব করতে চাই, সে কোথায় আছে সেটা পারফেক্টলি বলতে চাই, আমার এই চারটা নাম্বারের হেল্প নিতে হয়। এখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি, সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার কি, এই দুইটা আমরা ডিসকাস করব। পরের দুইটা আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করব না, এটা আমাদের ক্লাস 9-10-এর সিলেবাসে নাই। সো আমরা এই ফার্স্টের দুইটা ডিসকাস করব। সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে, দেখো একটা অ্যাটমের চারপাশে আমরা জানি অনেকগুলো শেল থাকে, রাইট। সো এইটা একটা শেল বা অরবিট, আমরা শেলও বলতে পারি অথবা অরবিট বলতে পারি। তারপর আরও একটা অরবিট থাকতে পারে এখানে, এরকম।
সো অ্যাকচুয়ালি অনেকগুলো অরবিট বা শেল থাকতে পারে। সো এখানে আমরা এইগুলোতেও কয়েকটা ইলেকট্রন এঁকে দিলাম। এখানেও কয়েকটা ইলেকট্রন এঁকে দিলাম, আর লাস্টটাতে আমরা 2টা ইলেকট্রন এঁকে দিলাম, ঠিক আছে। সো এখন তোমাকে যদি কেউ একজন জিজ্ঞেস করে যে এই ইলেকট্রনটা কোথায় আছে, তুমি তাকে তার অ্যাড্রেসটা বলার জন্য সবার আগে কি বলবা? যে এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি সেকেন্ড অরবিটে আছে, মানে এটা হচ্ছে তার প্রথম অ্যাড্রেস, ফার্স্ট লাইন অফ অ্যাড্রেস, ঠিক আছে। সো এখান থেকে আমাকে যদি জিজ্ঞেস করা হয় এই ইলেকট্রনটা কোথায় আছে, আমি বলবো ওকে এটা সেকেন্ড শেলে আছে, সেকেন্ড শেল অর সেকেন্ড অরবিটে আছে, সেকেন্ড শেল বা সেকেন্ড অরবিট বা দ্বিতীয় কক্ষপথে আছে। আচ্ছা, সো দ্বিতীয় কক্ষপথে যদি এটা থাকে, এই যে দ্বিতীয় কক্ষপথ কথাটা আমরা বলতেছি বা সেকেন্ড অরবিট বলতেছি, এই যে নাম্বারটা এন, এটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। মানে কোনো একটা ইলেকট্রন কত নম্বর অরবিট বা কত নম্বর শেলে আছে, সেই নাম্বারটা হচ্ছে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে এন দিয়ে এক্সপ্রেস করা হয়, ঠিক আছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে এন দিয়ে এক্সপ্রেস করা হয়। আচ্ছা হ্যাঁ, আদিশা একটা ভালো কোশ্চেন করছো যে ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন থাকবে কিনা। হ্যাঁ থাকবে। আমি এখানে অ্যাকচুয়ালি কোনো অ্যাটমের সাথে ম্যাচ করে আঁকি নেই, এটা জাস্ট বোঝানোর জন্য আঁকছি, ওকে। বাট এখানে ফার্স্ট অরবিটে 2টা থাকবে, বাট আমরা তো এটা এখনও জানি না। সো আমি কেন এটা এখনই এঁকে দিব, আমরা ওইটাই প্রুফ করবো যে অ্যাকচুয়ালি ফার্স্ট অরবিটে কেন 2টা থাকে, সেটা আমরা দেখব। সো এন সমান 2, এটা হচ্ছে এই ইলেকট্রনটার জন্য। তোমাকে যদি বলা হয় এই ইলেকট্রনটার অ্যাড্রেস বলো, তুমি বলবা যে ও হচ্ছে এন সমান 3-তে আছে, মানে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা তার রোড নাম্বার বলতে পারো, তার রোড নাম্বার হচ্ছে 3, ওকে। দেন সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারটা অ্যাকচুয়ালি কি? সো এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারটা কি। সো একটা রোডে যেমন অনেকগুলো বাসা থাকে এরকম, সিমিলারলি একটা সার্কুলার অরবিট মানে একটা কক্ষপথ এরকম, সেই সার্কুলার অরবিটটাও অনেকগুলো সেগমেন্টে ডিভাইড করা থাকে, ঠিক আছে। যেমন এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এইটা একটা সেগমেন্ট। যদিও সেগমেন্টগুলো দেখতে মোটেও এরকম না, তুমি যখন কলেজে উঠবা তখন শিখবা। বাট এখানে আমরা বলতেছি যে এই যে অরবিটটা সেটা অ্যাকচুয়ালি কয়েকটা সেগমেন্টে ডিভাইড করা। সো এই সেগমেন্টগুলা এই কত নাম্বার সেগমেন্ট, যেমন এটা হচ্ছে ফার্স্ট সেগমেন্ট, ফার্স্ট সেগমেন্টটাকে বলা হয় এল ইকুয়াল 0, মানে এই সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারকে অ্যাকচুয়ালি এল দিয়ে এক্সপ্রেস করা হয়, স্মল এল। সো একদম ফার্স্ট যে সেগমেন্ট সেটাকে আমরা বলি এল সমান 0, সেকেন্ড যে সেগমেন্ট সেটাকে আমরা বলি এল সমান 1। এভাবে সবগুলো সেগমেন্টকে আমরা নাম্বারিং করি। একটা জিনিস মনে রাখতে হবে যে ফার্স্ট সেগমেন্টটা 0 দিয়ে স্টার্ট হয়, ওকে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে একটা রোডে অনেকগুলো বাসা আছে, এই ফার্স্ট বাসাটার নাম্বার হচ্ছে 0, দেন 2, দেন 3 অ্যান্ড সো অন, ঠিক আছে। এখন এক একটা অরবিটে কয়টা সেগমেন্ট থাকবে সেটা ডিপেন্ড করে যে সেটা কত নাম্বার অরবিট। দেখো এখানে একটা ফর্মুলা আছে এরকম, যে এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এটাকে আমরা এন দিয়ে এক্সপ্রেস করি, আর এই যে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার এটাকে আমরা এল দিয়ে এক্সপ্রেস করি। এই এল সমান হচ্ছে 2n, এল সমান হচ্ছে 2n মাইনাস 1। আচ্ছা এভাবে না লিখে আমি আরেকটু ভালোভাবে বলি, এই সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি থাকবে কয়টা সেটা ডিপেন্ড করে আমরা কত নাম্বার অরবিটে আছি, অ্যান্ড এটা যত নাম্বার অরবিট, এটা যদি nth অরবিট হয় বা nতম কক্ষপথ হয়, সেখানে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার বা সেখানে সেগমেন্ট বা হাউস থাকবে n ইন্টু 2n মাইনাস 1টা। সেখানে n থাকবে কয়টা? 2n। আচ্ছা আমি দাঁড়াও একটু চিন্তা করে নিই আমি ঠিক লিখতেছি কিনা। ফার্স্ট অরবিট, আচ্ছা ফর্মুলাটা অ্যাকচুয়ালি এরকম না, সরি। এইখানে অ্যাকচুয়ালি আমরা কয়টা পাবো, মানে কয়টা সেগমেন্ট পাবো সেটা এরকম যে আমরা যদি ফার্স্ট অরবিটে থাকি তাহলে আমরা একটাই সেগমেন্ট পাবো সেখানে। আমরা যদি সেকেন্ড অরবিটে থাকি তাহলে আমরা এখানে 2টা সেগমেন্ট পাবো,
আমরা যদি থার্ড অরবিটে থাকি তাহলে আমরা তিনটা সেগমেন্ট পাবো। সো নিয়মটা হচ্ছে যে যত নাম্বার শেলে থাকবা বা যত নাম্বার অরবিটে থাকবা ঠিক ততগুলাই মানে হাউস থাকবে, ততগুলাই যত নাম্বার রোড ঠিক ততগুলো হাউস থাকবে এখানে, ঠিক আছে। সো যত নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ঠিক ততগুলাই সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার থাকবে। আর নাম্বারিংগুলো কীরকম হবে, এল এর ভ্যালু হবে 0 থেকে n-1। এখন এটা তোমার একটু বুঝতে প্রবলেম হতে পারে, সো আমি এই এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছি। এখানে আমরা বললাম যে ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন থাকে, আদিশা যেটা বলছো যে ফার্স্ট অরবিটে অ্যাকচুয়ালি 2টা ইলেকট্রন থাকে, আমি এখানে জাস্ট বোঝানোর জন্য মাল্টিপল ইলেকট্রন দিছিলাম। সো এখানে 2টা ইলেকট্রন, পরেরটাতে আছে তোমার 1 2 3 4 5 6 7 8টা, আর তারপরে আছে 2টা। সো এই যে ফার্স্ট অরবিট, এই ফার্স্ট অরবিটটার অ্যাকচুয়ালি কোনো সেগমেন্ট বলতে কিছু নাই। এই ফার্স্ট অরবিটটাতে মানে সেগমেন্ট কয়টা, একটাই, এই পুরো অরবিটটাই একটা সেগমেন্ট, ঠিক আছে। সো ফার্স্ট অরবিটে কয়টা সেগমেন্ট থাকবে, একটা, আর সেই সেগমেন্টটার আমরা নাম্বার কত বলবো সেটাকে আমরা বলবো এটা হচ্ছে L = 0তম সেগমেন্ট, মানে এটাই ফার্স্ট অরবিট, আবার এটাই হচ্ছে L = 0 নাম্বার সেগমেন্ট। কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করি। দেন সেকেন্ড শেলে দেখো, সেকেন্ড শেলে আমরা বলছি 2টা অরবিট, 2টা সেগমেন্ট থাকবে, আর সেগুলো নাম্বার কত থেকে কত হবে, 0 থেকে n-1। সেকেন্ড শেলের জন্য n হচ্ছে 2, সো এল এর ভ্যালু হবে 0 থেকে 1, 2 - 1 হচ্ছে 1, সো এল এর ভ্যালু হবে 0 থেকে 1। ওকে, সো এই সেকেন্ড শেলে আমরা অ্যাকচুয়ালি 2টা সেগমেন্ট পাবো। একটা সেগমেন্ট হচ্ছে এইটা এরকম এই পার্টটা, আর এইটাকে হচ্ছে আমরা সেকেন্ড সেগমেন্ট বলতে পারি। সো ফার্স্ট সেগমেন্ট যেটা তার নাম্বার হচ্ছে L = 0, আর সেকেন্ড সেগমেন্ট যেটা তার নাম্বার হচ্ছে L = 1। সিমিলারলি থার্ড অরবিটে 3টা সেগমেন্ট থাকে, একটা হচ্ছে L = 0, আরেকটা হচ্ছে L = 1, আরেকটা হচ্ছে L = 2। ওকে, এখানে 4টা সেগমেন্ট হয়ে গেছে, সরি, L = 2। সো আমরা এখান থেকে বুঝলাম যে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার কাছে কিছু রোড থাকবে, তারা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর সেই রোডে যত নাম্বার রোড ঠিক ততগুলাই বাসা থাকবে। এটা ফার্স্ট রোড একটা বাসা, সেকেন্ড রোড 2টা বাসা, থার্ড রোড 3টা বাসা, অ্যান্ড এই বাসাগুলোর নাম্বার দিবে 0 0 1 0 1 2 এভাবে চলবে। সো সবাইকে এটা বুঝছো? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে যে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারটা অ্যাকচুয়ালি কি? হ্যাঁ বলো। হ্যাঁ, তখন হচ্ছে তোমার 4-এর উপরে গেলে দেখো অ্যাকচুয়ালি তখন এখানে আমি ওইটাতে আসতেছি, একটু পরে বলছি, তোমার কোশ্চেনটা একটু পরে আসতেছে। ওকে, 4টা হইলে 4টা সেগমেন্ট থাকবে, ঠিক আছে। মানে এটা যতগুলো শেল থাকবে, যত নাম্বার শেল তার থেকে মানে ঠিক ততগুলাই সাব সেগমেন্ট থাকবে বা সাবশেল থাকবে। এই সাব সেগমেন্টগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সাবশেল, আর এগুলোর নাম্বার হবে 0 থেকে n-1। আমি আর একটু সহজ করে বুঝাইলে এটা বুঝবা। দেখো, একটা অ্যাটমে কিছু অরবিট থাকে, সেই অরবিটগুলোকে আমি নর্মাল রোডের সাথে কম্পেয়ার করতে পারি, আর প্রত্যেকটা অরবিটে আবার কিছু অরবিটাল থাকে, মানে এই যে সেগমেন্টগুলোর কথা বললাম সেগুলোকেই অ্যাকচুয়ালি বলা হয় অরবিটাল বা সাবশেল। সো প্রত্যেকটা অরবিটালে অ্যাকচুয়ালি কিছু সাবশেল বা অরবিটাল থাকে, ঠিক আছে। সো কয়টা করে থাকবে, যেমন তুমি যদি ফার্স্ট অরবিটে থাকো তোমার ফার্স্ট অরবিটে অ্যাকচুয়ালি একটাই অরবিটাল বা সাবশেল থাকে। তুমি যদি সেকেন্ড অরবিটে থাকো সেখানে দেখবা 2টা সাবশেল পাবা। তুমি যদি থার্ড অরবিটে থাকো 3টা সাবশেল পাবা। আর এগুলোর নাম্বারিং কীভাবে করবা, এটা হচ্ছে L = 0, এটা হচ্ছে L = 1, এটা হচ্ছে L = 0, L = 1, L = 2। যদি 4টা থাকে, তুমি যদি ফোর্থ অরবিটে থাকো তাহলে এই পুরাটা ধরো তোমার সেই অরবিট, যদিও এটা সার্কুলার, আমরা বোঝার সুবিধার্থে এটাকে বক্স করে আঁকতেছি সোজা করে। এটাতে তাহলে 4টা সাবশেল থাকবে বা অরবিটাল থাকবে, এগুলোকে অ্যাকচুয়ালি অরবিটাল বলা হয়। সো এটার নাম্বারিং হবে L = 0 থেকে 1 2 3 পর্যন্ত, মানে অলওয়েজ নাম্বারিংটা হবে 0 থেকে n-1। কারো যদি কোনো ধরনের কনফিউশন থাকে প্লিজ জিজ্ঞেস করো, কারণ পরবর্তীতে কিন্তু এটা তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। সো রোডের সাথে কম্পেয়ার করো অরবিট, আর তোমার হাউসের সাথে কম্পেয়ার করো হচ্ছে অরবিটাল, ঠিক আছে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে।
আর এই সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে কয়টা অরবিটাল আছে সেটা, বা কত নাম্বার অরবিটালে আসো সেটা। আর রোড হচ্ছে মানে তোমার অরবিটটাকে ইন্ডিকেট করে। ওকে, আচ্ছা এখন আমরা একটা জিনিস দেখব যে এই যে অরবিটালগুলো এগুলোর নাম আছে, ঠিক আছে? সো আমরা এরকম একটা জিনিস চিন্তা করব যে ধরো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রোড, এটা হচ্ছে সেকেন্ড রোড, এটা হচ্ছে থার্ড রোড, এটা হচ্ছে ফোর্থ রোড। ধরো তুমি যে সেক্টরে থাকো সেইখানে রোডগুলো এরকম। সো ফার্স্ট রোডে আমরা বলছি একটা বাসা, সেকেন্ড রোডে 2টা বাসা, থার্ড রোডে 3টা বাসা, ফোর্থ রোডে তাহলে 4টা বাসা, ঠিক আছে? তুমি এই বাসাগুলোর গায়ে বাসার নাম্বার লাগাইছো, বললা এটা হচ্ছে 0 নম্বর বাসা, এটা হচ্ছে 0, এটা 1, এটা 0 1 2, এটা 0 1 2 3। এই বাসাগুলোকে আমরা এক একটা কী বলি? অরবিটাল, ঠিক আছে? সো যেসব বাসার নাম্বার 0 সেই বাসাগুলোর একটা কমন নাম আছে, সেই বাসাগুলোর নাম হচ্ছে এস, ঠিক আছে? সো এটাও এস, এটাও এস, এটাও এস, মানে এটা হচ্ছে এস অরবিটাল বলা হয়, ঠিক আছে? এস অরবিটাল। সিমিলারলি এই যে সেকেন্ড বাসা মানে এল সমান যাদের 1 তাদেরকে বলা হয় পি, তাদের নাম হচ্ছে পি, মানে প্রত্যেকটা রোডের সেকেন্ড বাসাকে আমরা কি বলি? পি অরবিটাল। অ্যান্ড থার্ড যে বাসা সেটাকে বলা হয় ডি, অ্যান্ড ফোর্থ যে বাসা সেটাকে বলা হয় এফ। সো এই নেমগুলো হচ্ছে এরকম যে এস পি ডি এফ। সো আমরা এটা মনে রাখবো যে এক একটা অরবিটে কিছু অরবিটাল থাকে, সেই অরবিটগুলোর নাম হচ্ছে এরকম এস অরবিটাল, দেন সেকেন্ড অরবিটে 2টা অরবিটাল এস পি অরবিটাল, থার্ড অরবিটে 3টা অরবিটাল এস পি ডি, আর দেন লাস্টটায় 4টাতে এস পি ডি এফ, 4টা অরবিটাল থাকে, ঠিক আছে? সো তোমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে এখানে ধরো আমরা একটা, আচ্ছা ওইটার পরে আসতেছি ওইটাতে। আমরা এখান থেকে বুঝলাম হোয়াট আর অরবিটালস আর অ্যান্ড হোয়াট আর অরবিটস, অরবিট আর অরবিটালের মধ্যে ডিফারেন্সটা কী। ওকে, আচ্ছা সো এই দুইটা জিনিস আমরা বুঝলাম। অ্যান্ড এই যে আমরা বলতেছি যে তোমার ফ্ল্যাট নাম্বার কত অ্যান্ড রুম নাম্বার কত, সেইটা আরও 2টা কোয়ান্টাম নাম্বার দিয়ে এক্সপ্রেস করা হয়, বাট এটা ক্লাস 9-10 সিলেবাসে নাই, সো আমরা এটা পড়বো না। ওকে, সো যে কোনো একটা অ্যাটমের ইলেকট্রনগুলোর অ্যাড্রেস যদি তুমি লিখতে চাও তাহলে তোমার সে কত নম্বর রোডে আছে সেটা বলতে হবে, মানে তার অরবিট নাম্বার কত, অ্যান্ড সে ওই অরবিটে কত নম্বর অরবিটালে আছে সেটা কত। তুমি বলবা যে এখানে এটা কত নম্বর অরবিটাল বা কত নম্বর বাসায় আছে, এটা আমি কীভাবে বুঝবো? সো সেটাই আমরা এখন দেখব যে কীভাবে একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন করতে হয়, মানে ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয়। তার যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করি। আচ্ছা আমরা একটু ব্রেক নেই, আমি একটু পানি খেয়ে নিই, দেন আমরা আবার কন্টিনিউ করতেছি। ওকে, সো আমরা আবার কন্টিনিউ করি। সো আমরা এখন দেখব যে কোনো একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করতে হয়, ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস কিভাবে করে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা একটা কথা লিখবো, সেটা হচ্ছে এই যে এস অরবিটাল যারা আছে সেই এস অরবিটাল 2টা ইলেকট্রন কন্টেইন করতে পারে, ওর মধ্যে 2টা ইলেকট্রন ধরে আর কি। এস অরবিটালের শেপটা এমন যে এখানে অ্যাকচুয়ালি 2টা ইলেকট্রন কন্টেইন করতে পারে। কেন? এটার এক্সপ্লেনেশন যখন কলেজে উঠবা তখন পাবা, ওই পরের 2টা কোয়ান্টাম নাম্বার দিয়ে এটা এক্সপ্লেন করা হয়। দেন পি অরবিটাল যারা আছে, মানে যেসব বাসা হচ্ছে যেসব বাসার নাম হচ্ছে এস, তারা অ্যাকচুয়ালি 2টা ইলেকট্রন, মানে তাদের মধ্যে অ্যাকচুয়ালি বলতে পারো 2টা ফ্ল্যাট আছে, ঠিক আছে? দেন পি অরবিটাল যারা, তারা অ্যাকচুয়ালি এই পি অরবিটাল হচ্ছে 6টা ইলেকট্রন কন্টেইন করতে পারে, 6টা ইলেকট্রন কন্টেইন করতে পারে। ডি অরবিটাল 10টা ইলেকট্রন কন্টেইন করতে পারে। আচ্ছা আমাদের মিটিংয়ে 1 মিনিট আছে, সবাই একটু আরেকবার কানেক্ট হবা কাইন্ডলি, দেন আমরা কন্টিনিউ করব। আচ্ছা সো এখানে আমরা দেখতেছিলাম যে ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকে, অ্যান্ড এফ অরবিটাল যেটা আছে
সেটাতে অ্যাকচুয়ালি তোমার 14টা ইলেকট্রন থাকা পসিবল, ঠিক আছে। সো এস পি ডি এফ, এফ অরবিটালে অ্যাকচুয়ালি 14টা ইলেকট্রন থাকা পসিবল। ও আচ্ছা, সরি একবার হবে। সো এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকতে পারে। এখানে একটা ফর্মুলা আছে এরকম যে আমরা জানি যে এল সমান 0 মানে হচ্ছে এস অরবিটাল, এল সমান 1 মানে হচ্ছে পি অরবিটাল, এল সমান 2 মানে হচ্ছে ডি অরবিটাল, অ্যান্ড এল সমান 3 মানে হচ্ছে এফ অরবিটাল। এটাকে ফর্মুলা দিয়ে লেখা যায় যে অ্যাকচুয়ালি এল যত সেইটার 2 × 12 + 1টা ইলেকট্রন থাকবে। মানে এল এর ভ্যালু 0 হলে দেখো 2টা ইলেকট্রন, এল এর ভ্যালু 1 হলে এখানে 1 বসাও 6টা ইলেকট্রন, এল এর ভ্যালু 2 হলে 10টা ইলেকট্রন, এল এর ভ্যালু 3 হলে 14টা ইলেকট্রন, ঠিক আছে। এরকম একটা ফর্মুলা মেনটেন করে এটা। সো এখান থেকে আমরা একটা আইডিয়া করতে পারি যে আমাদের আমরা জানি যে ফার্স্ট অরবিট যেটা বা ফার্স্ট রোড যেটা সেটাতে একটাই বাসা থাকবে। সো সেটার মধ্যে জাস্ট এস অরবিটাল আছে, তাহলে সেই ফার্স্ট অরবিট যেটা ফার্স্ট যে অরবিট সেটাতে কয়টা ইলেকট্রন ধরবে হাইয়েস্ট? 2টা। সো এন সমান যখন 1 তখন এল সমান 0 অ্যান্ড সেখানে কয়টা ইলেকট্রন ধরবে? 2টা। আমরা এটার একটা টেবিল বানাবো একটু পর। আচ্ছা, এখন আমরা দেখব যে ইলেকট্রনিক কনফিগারেশন কীভাবে করতে হয় বা কোনো একটা অ্যাটমের ইলেকট্রন বিন্যাসটা কীভাবে করে। সো আমরা কয়েকটা এক্সাম্পল দিই। দেখো আমাদের এই ইলেকট্রন কনফিগারেশন করার প্রসেসটা হচ্ছে এরকম। ধরো আমরা সোডিয়ামকে ইলেকট্রনিক বিন্যাস করব, ইলেকট্রন কনফিগারেশন করব সোডিয়াম 11, তার মধ্যে 11টা ইলেকট্রন থাকে আমরা জানি। সো আমরা এখানে যদি একটু চিন্তা করে দেখি যে আমাদের প্রথম যে অরবিট, আমরা এখানে একটু লিখে রাখি যে যত নম্বর অরবিট যদি ফার্স্ট অরবিটে থাকো তাহলে তুমি সেখানে টোটাল 2টা ইলেকট্রন পাবা। যদি সেকেন্ড অরবিটে থাকো তাহলে তুমি টোটাল 8টা ইলেকট্রন পাবা। যদি থার্ড অরবিটে থাকো তুমি টোটাল 18টা ইলেকট্রন নিতে পারবা, মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 18। আর যদি 14-এ থাকো তাহলে 32টা ইলেকট্রন নিতে পারবা। এখানে একটা ফর্মুলা কাজ করে, সেটা হচ্ছে 2n²। যততম অরবিটে থাকবা তার স্কোয়ারের ডাবল। সো এখন আমরা এখানে বুঝতে পারতেছি যে ফার্স্ট অরবিট যেটা, আমরা ধরো এই যে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট অরবিট বা প্রথম সেই রাস্তা, সেটার মধ্যে বাসা কয়টা? একটা। সো এখানে এটাকে আর পার্টিশন করার কিছু নাই বা এটাকে ভাঙার কিছু নাই। এখানে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা, ঠিক আছে। সো এখানে আমরা 2টা ইলেকট্রন, এখন এই ইলেকট্রনগুলোকে আঁকার নিয়ম হচ্ছে একটাকে এরকম আঁকবা, মানে এরকম একটা আপার অ্যারো আর একটা ডাউনওয়ার্ড অ্যারো, অ্যান্ড এই অ্যারোটার তুমি এক সাইড মুছে দিবা এরকম, মানে এই ভিতরের সাইডটা মুছে দিবা। এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে 2টা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন আর এটা একটা ইলেকট্রন। কেন এভাবে আঁকলাম এক্সপ্লেনেশনগুলো কলেজ লাইফে গেলে পাবা, এখন অ্যাকচুয়ালি এগুলো এক্সপ্লেন করা যাবে না, কারণ অ্যাকচুয়ালি তোমাদের অনেক কিছু শিখতে হবে ততদিনে। সো এই ফার্স্ট যে অরবিট আছে, আমরা জানি অরবিট সার্কুলার, বাট আমরা সেটাকে বক্স আকারে দেখতেছি বোঝার সুবিধার্থে। অ্যান্ড আমরা জানি ফার্স্ট অরবিটে কয়টা অরবিটাল থাকে? একটাই। বা কয়টা বাসা থাকবে? একটা। আর সেটার মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে? একটা এরকম আর একটা এরকম, 2টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে। আমাদের 2টা ইলেকট্রন ডান, আর কয়টা বাকি? 9টা। আমরা জানি টোটাল ইলেকট্রন হচ্ছে 9টা। আচ্ছা, পরের যে রোডটা, পরের রোডে আমরা জানি যে এন যখন 2, পরের রোডে আমরা জানি যে যদি 2 নম্বর রোডে থাকি তাহলে সেখানে কয়টা বাসা পাওয়া যাবে? 2টা। সো আমরা এটাকে একটা পার্টিশন বা একটা ভাগ করি, যে এটা ভিতরে অ্যাকচুয়ালি 2টা ঘর আছে এরকম, ওকে। অ্যান্ড একটা ঘর হচ্ছে সেই এল সমান 0, আর একটা ঘর হচ্ছে কি এল সমান 1। এখন এল সমান 0 মানে কি? এটা হচ্ছে এস অরবিটাল। আর এল সমান 1 মানে কি? এটা হচ্ছে পি অরবিটাল। সো এস অরবিটালে কয়টা ইলেকট্রন ধরে হাইয়েস্ট? 2টা। সো এখানে 2 লিখলাম, মানে 2টা ইলেকট্রন দিয়ে দিলাম এখানে। আর এই যে পি অরবিটালে কয়টা ইলেকট্রন ধরে দেখো। আচ্ছা, আমরা ইলেকট্রনটাকে এভাবে আঁকতেছি, অনেকের হয়তো কনফিউশন লাগতে পারে। আমরা এটাকে এখনই এতটা টাফ করে না লিখে এক কাজ করি, আমরা ইলেকট্রনকে ডট দিয়ে আঁকি, ঠিক আছে। সো এখানে 2টা ইলেকট্রন আছে, এখানে 2টা আছে,
আর এল সমান যখন 1 মানে পি অরবিটাল যখন, তখন কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা। সে 1 2 3 4 5 6। দেখো তো তোমার সেকেন্ড রোড বা সেকেন্ড অরবিটে টোটাল 8টা ইলেকট্রন হয়েছে কিনা, যেটা আমরা এইখানে ফর্মুলাতে রেখে রাখছিলাম। সো সবার কি এটা এখন ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? কেউ বুঝছো নাই এমন আসো? আচ্ছা, সো আমরা এরপর থার্ড অরবিটের জন্য দেখি। দেখো 3 নাম্বার রাস্তায় চিন্তা করে দেখো, 3 নাম্বার রাস্তায় কয়টা বাসা থাকবে, বা থার্ড অরবিটে কয়টা অরবিটাল থাকবে? 3টা। সো 3টা পার্টিশন করবো, এটাকে 3টা ভাগ করব। ফার্স্ট ভাগের জন্য এল সমান 0, সেকেন্ড ভাগের জন্য এল সমান 1, থার্ড ভাগের জন্য এল সমান 2। ঠিক আছে? অ্যান্ড অ্যাকচুয়ালি এখানে আমরা একটা জিনিস বুঝতেছি যে এই ফার্স্ট ঘরটা অ্যাকচুয়ালি একটু ছোট, সেকেন্ডটা আর একটু বড়, আর থার্ডটা সবচেয়ে বড়। সো এটাকে অ্যাকচুয়ালি এভাবে আঁকা উচিত, সো দ্যাট বুঝতে সুবিধা হয়। সো এখানে এটা হচ্ছে এল সমান 1, এটা হচ্ছে এল সমান 2। এখন ফার্স্ট অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। আমরা দেখে আসি 2টা ইলেকট্রন থাকে। সেকেন্ড অরবিটালে কয়টা থাকা পসিবল? 6টা। 1 2 3 4 5 6। আর থার্ড অরবিটাল এল সমান 2, সেখানে কয়টা ইলেকট্রন থাকা পসিবল? 10টা। সো এখানে কয়টা আসবে? এখন আমার কি এতগুলো দরকার আছে? আমার সোডিয়ামে তো অ্যাকচুয়ালি 11টা ইলেকট্রন। সো আমার কয়টা হয়েছে দেখো, 2 + 2 4 + 6 10। আমার তো অ্যাকচুয়ালি জাস্ট আর একটা দরকার। সো আমাদের এই বাকি ইলেকট্রনগুলো আর আঁকতে হবে না। আমরা অ্যাকচুয়ালি এই ঘরগুলো তার মানে ফাঁকা থাকবে। সো এইটার ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে এরকম। মানে আমরা যদি এটাকে দেখি, এটা হচ্ছে ফার্স্ট অরবিটে 2টা, সেকেন্ডটাতে তোমার 8টা, আর পরেরটাতে থার্ডটাতে 1টা। ওকে, আর এখানে এই যে এই অরবিটালটার নাম হচ্ছে এস, এটা হচ্ছে পি অরবিটাল, এটা হচ্ছে ডি অরবিটাল। এখন এই জিনিসটাকে আমরা যদি এমনিতে মানে লিখতে চাই, সেটা হবে এরকম যে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে, দেখো আমরা ফার্স্ট অরবিটে আসি। সো যত নাম্বার অরবিটে থাকবো সেইটা ফার্স্টে লিখবা, দেন তুমি ওই অরবিটের হ্যাঁ বলো। কারণ এই যে আমাদের 11টা ইলেকট্রন সোডিয়ামে, না তুমি অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতেছো না। দেখো এখানে বলছে সোডিয়ামে 11টা ইলেকট্রন, ঠিক আছে? সো আমাদের এখানে 2টা নিছি, দেন আরও 8টা নিছি, টোটাল 10টা চলে গেল। আর কয়টা বাকি আছে? একটা। সো ওই একটাকে এখানে বসাই দিছি। বুঝতে পারছো এবার? সো আমরা এরপর ওকে, সো এখন দেখবো যে এইটাকে কিভাবে আমরা অন্য আরেকটা ওয়েতে লিখতে পারি। সো আমরা যে কোনো একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন করার ওয়ে হচ্ছে, তুমি ফার্স্টে যে কোনো একটা অরবিটে যাও সিরিয়ালি। সো ফার্স্ট অরবিটে আসো, সো সেই অরবিটের নাম্বার লেখো 1। এবার সেই অরবিটের কত নাম্বার অরবিটালে আসো সেটা লেখো। কত নাম্বার না, মানে কোন অরবিটালে আসো সেটা লেখো। আমরা জানি যে এই অরবিটালটা হচ্ছে এখানে এস অরবিটাল। সো এখানে লিখবো 1s, আর এটায় কয়টা ইলেকট্রন আছে? 2টা। যতগুলো ইলেকট্রন থাকবে সেটা এখানে পাওয়ার হিসেবে লিখবা। ঠিক আছে? 1s2। দেন পরেরটাতে যাও। পরেরটার জন্য দেখো তুমি এখন 2 নাম্বার অরবিটে আসো, সো এখানে লিখবা 2। আমরা একটু আলাদা কালার ইউজ করি, তাহলে তোমার বুঝতে ইজি হবে। সো আমরা এরপরের যে অরবিটটাতে আসি সেটা হচ্ছে 2 নাম্বার অরবিট, এবং প্রথমে সেই অরবিটের এস অরবিটালে আসি। মানে আমরা সিরিয়ালি এখান থেকে ধরো হেঁটে হেঁটে যাচ্ছি এভাবে। ঠিক আছে? সো আমরা এবার সেকেন্ড অরবিটের ফার্স্ট অরবিটালে আসি। সো যেহেতু সেকেন্ড অরবিট, তাই এখানে আমরা লিখব 2, অ্যান্ড সেকেন্ড অরবিটের ফার্স্ট অরবিটাল হুইচ ইজ এস। সো এখানে হচ্ছে এস, অ্যান্ড সেটার মধ্যে কয়টা ইলেকট্রন আছে সেটাকে আমরা পাওয়ার হিসেবে লিখে দেব। দেন থার্ড সেটা হচ্ছে এর পরের অরবিটাল। আমরা এখনও সেকেন্ড অরবিটেই আসি, বাট সেকেন্ড অরবিটাল আমরা পি অরবিটালে আসি। অ্যান্ড এখানে কয়টা ইলেকট্রন আছে আমাদের? 6টা। ঠিক আছে? 1s2 2s2 2p6। এটাকে পড়তে হয় এভাবে, 1s2 2s2 2p6। অ্যান্ড দেন এই ফাইনালি যেটা, এখন আমরা কত নম্বর অরবিটালে আসি? আমরা এখন অরবিটে আসি, থার্ড অরবিটে আসি।
অ্যান্ড থার্ড অরবিটের কোন অরবিটালে আছি? এস অরবিটাল, এই যে এটা। আর এখানে কয়টা ইলেকট্রন আছে? একটা। সো আমরা এখানে লিখে দেব 3s1। সো এটাই হচ্ছে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। যে সোডিয়াম 11কে ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 1s2 2s2 2p6 3s1। এটা সবাইকে এইটুকু বুঝছো? কারো কোনো কনফিউশন আছে? আমরা ইলেকট্রনিক কনফিগারেশনে অ্যাকচুয়ালি আরও কিছু রুল আছে, আস্তে আস্তে দেখব, এখন যেহেতু আমাদের টাইম আছে। সো এইভাবে আমরা একটা বেসিক অ্যাটমকে ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারি। সো নিয়মটা হচ্ছে এরকম যে তুমি যেই ঘরে যতজনকে বসাই দিতে পারো সেই কয়জনকে সিরিয়ালি বসাইতে থাকো, দেন ফাইনালি যে কয়টা বাকি থাকে সেটা লিখে দাও। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দিলে এটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হবে। আর এইটা একটু সবাই মনে রাখবা, এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, পি অরবিটালে 6টা, মানে 4টা করে বাড়তে থাকে, ঠিক আছে? দেন 10টা, দেন 14টা, 4টা 4টা করে বাড়ে। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা আমাদের কমন যতগুলো অ্যাটম আছে সবার জন্য ইলেকট্রনিক কনফিগারেশনগুলো দেখব এই ওয়েতে। আমরা ক্লাস 8-এ এইভাবে লিখতাম 288, বাট এখন যেহেতু একটু তোমার বয়স বাড়ছে, তুমি একটু ম্যাচিওর হয়েছো, এখন একটু অ্যাডভান্স ওয়েতেই লিখতে হবে, ঠিক আছে? সো আমাদের এখানে ফার্স্ট যে অ্যাটম আমরা জানি হাইড্রোজেন। হাইড্রোজেনের জন্য ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এরকম 1s1, কারণ হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, আর এখানে অরবিটও একটা, আর তার মধ্যে অরবিটালও একটা। আমরা জানি ফার্স্ট অরবিটে অ্যাকচুয়ালি একটাই অরবিটাল থাকে, আর এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রন যেহেতু আছে একটা, সো আমরা এটাকে 1s1 লিখতে পারি। আমরা যদি এটাকে বক্স করে দেখি জিনিসটা এরকম হবে যে এই হচ্ছে 1 নম্বর অরবিট, তার 1 নম্বর অরবিটাল, অ্যান্ড তার মধ্যে জাস্ট একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর সেকেন্ডটা হচ্ছে হাইড্রোজেনের পর হিলিয়াম। হিলিয়াম হচ্ছে 1s2, মানে তার বক্স ডায়াগ্রামটা হচ্ছে এরকম যে 1 নম্বর অরবিট, দেন এইখানে এস অরবিটাল, অ্যান্ড সেটার মধ্যেই 2টা ইলেকট্রন আছে। দেন থার্ড ওয়ান হচ্ছে লিথিয়াম 3, এটা হবে 1s2, কারণ আমরা জানি 1 নম্বর অরবিটে একটাই অরবিটাল থাকে, সেটা হচ্ছে এস, আর তার মধ্যে 2টা ইলেকট্রনই ঢুকতে পারে, সো 1s2। এখনও আমার একটা ইলেকট্রন বাকি, সেটা আর ফার্স্ট অরবিটে দেওয়া যাবে না, কারণ ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন থাকে। সো এবার আমার সেকেন্ড অরবিটে যেতে হবে, অ্যান্ড সেকেন্ড অরবিটের যে ফার্স্ট অরবিটাল আছে সেইখানে আমি এই একটা ইলেকট্রনকে দিয়ে দিলাম। তুমি যদি এটাকে ডায়াগ্রাম দিয়ে দেখো তাহলে ব্যাপারটা এরকম যে এটা হচ্ছে ফার্স্ট অরবিট, তার ফার্স্ট অরবিটাল এস, এটার মধ্যে 2টা ইলেকট্রন, আর এটা হচ্ছে সেকেন্ড অরবিটের ফার্স্ট অরবিটাল এস, তার মধ্যে একটা ইলেকট্রন। মানে আমরা একটা বক্সের মধ্যে অ্যাকচুয়ালি যে কয়টা দিতে পারবো তার চেয়ে বেশি দেওয়াটা ঠিক হবে না কখনোই, হ্যাঁ। আর এই যে আমরা এক একটা অরবিটাল দেখতেছি, এইগুলোকেও অ্যাকচুয়ালি তোমার পার্টিশন করা হয়, সেটা আমরা একটু পরে দেখব। এরপর হচ্ছে ফোর্থটা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4, এটা কি হবে 1s2 2s2। সো এই ফার্স্ট অরবিট, তার ফার্স্ট অরবিটাল 2টা ইলেকট্রন, দেন সেকেন্ড অরবিট, তার ফার্স্ট অরবিটাল 2টা ইলেকট্রন, ঠিক আছে? কেউ কোথাও না বুঝলে জিজ্ঞেস করো, বা কোনো ধরনের কোশ্চেন আসলে বলো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5, এটা হবে 1s2 2s2 2p1। কেন আমি পি কেন নিলাম? দেখো, ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন গেল, সেকেন্ড অরবিটের ফার্স্ট অরবিটালে আমরা 2টা ইলেকট্রন দিলাম, বাট আমরা জানি ফার্স্ট অরবিটালে 2টার বেশি ধরে না। সো এখন কী করতে হবে? পরের অরবিটালের কাছে যেতে হবে। সো এটাকে যদি আমরা বক্স ডায়াগ্রামে দেখি, এখন এখানে আরেকটা নতুন জিনিস শিখবো যে এটা হচ্ছে ফার্স্ট অরবিট, তার একটা অরবিটাল, তার মধ্যে 2টা ইলেকট্রন। এটা হচ্ছে আমার সেকেন্ড অরবিটের এস অরবিটাল 2s, আর এটা হচ্ছে আমার সেকেন্ড অরবিটের পি অরবিটাল, এটাকে আমরা বলি 2p। অ্যান্ড দেখো এখানে আমরা 2pকে 3টা পার্টিশন করছি। কেন? এটার কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড অরবিট, ব্যাপারটাকে এভাবে চিন্তা করতে পারি, এটা হচ্ছে সেকেন্ড রাস্তা, এটা হচ্ছে সেকেন্ড রাস্তার ফার্স্ট বাসা,
আর এটা হচ্ছে সেকেন্ড বাসা, বাট তার মধ্যে আবার কিছু রুম আছে, ঠিক আছে। সো এখন এখানে আমি তিনটা পার্টিশন কেন করছি? সো এখানে নিয়মটা হচ্ছে, দেখো এস অরবিটালে আমার দুইটা ইলেকট্রন ধরে আমরা জানি। সো এখানে 2/2 এতগুলো তুমি পার্টিশন করতে পারবা, ঠিক আছে। দেন পি অরবিটালে 6টা ইলেকট্রন ধরে। সো এখানে তুমি 6/2 মানে যতগুলো ইলেকট্রন ধরে তার ঠিক হাফ সংখ্যক পার্টিশন করা উচিত, মানে ঠিক তার হাফ সংখ্যক পার্টিশন থাকে। সো এখানে দেখো 6/2 হচ্ছে 3, ঠিক আছে। মানে এই 2p অরবিটালে অ্যাকচুয়ালি 3টা পার্টিশন থাকে এরকম, আর এক একটা পার্টিশনে অ্যাকচুয়ালি 2টা করে ইলেকট্রন থাকে, এর জন্য আমরা এই যে 2 দিয়ে ডিভাইড করছি। ওকে, সো এটা এখন এখানে দেখলে ক্লিয়ার হবে যে এইখানে আমাদের এই 2s এর মধ্যে 2টা ইলেকট্রন আর বাকি আর একটা ইলেকট্রন বাকি, ঠিক আছে। সো সেই ইলেকট্রনটা এই পি অরবিটালের ফার্স্ট পার্টিশনে আমরা বসাই দিব। ওকে, দেন 6th ওয়ান, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন 6। এটার ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? 1s2 2s2 2p2, ঠিক আছে। আমরা একটা একটা করে ফিল আপ করতে করতে আসতেছি। সো ফার্স্ট অরবিটের এস অরবিটাল, তার মধ্যে 2টা ইলেকট্রন। দেন সেকেন্ড অরবিটের 2s অরবিটাল, তার মধ্যে 2টা ইলেকট্রন। আচ্ছা, এখানে 2টা ইলেকট্রন হবে, সরি। সো তার মধ্যে 2টা ইলেকট্রন অ্যান্ড এই যে দেখো 2p যে বক্সটা, এখন এইখানে আমরা বলতেছি যে 2p অরবিটালে 2টা ইলেকট্রন থাকবে, আর 2p এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 6। এখন এই 2টা ইলেকট্রনকে কি আমি একটা বক্সের মধ্যেই 2টা দিয়ে দিব, নাকি দেখো এখানে, আচ্ছা এটা মুছে যাচ্ছে, হ্যাঁ, এখানে কি আমরা একটা অরবিটালের মধ্যেই 2টা ইলেকট্রনকে, মানে একটা পার্টিশনে 2টা ইলেকট্রন দিয়ে দিব, নাকি দুইটাকে আলাদা আলাদা বক্সে দিব? সো এখানে একটা নিয়ম আছে। আচ্ছা একটু ওয়েট দাঁড়ান। সো এখানে একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এরকম যে ধরো তোমার বাসায় একটা মিলাদ আয়োজন করছো, ঠিক আছে। মানে তোমার বাসায় কোনো একটা ফাংশনের জন্য তুমি একটা মিলাদ আয়োজন করছো, বা যারা মসজিদে যাও তারা দেখছো যে অ্যাকচুয়ালি জিলাপি কীভাবে দেওয়া হয়, বা মিলাদে অ্যাকচুয়ালি জিলাপি কীভাবে দেওয়া হয়। চিন্তা করে দেখো, ফার্স্টে কি সবাইকে 2টা করে জিলাপি দেয়? না, ফার্স্টে সবাইকে একটা একটা করে দেয়। দেন যদি এক্সট্রা থাকে তাহলে আবার প্রথম থেকে সবাইকে একটা একটা করে এক্সট্রা দিতে থাকে, ঠিক আছে। সো এই প্রসেসেই অ্যাকচুয়ালি ইলেকট্রনটাও ডিস্ট্রিবিউশন হয়। আমরা ফার্স্টে সবাইকে একটা একটা ইলেকট্রন দিব, দেন যদি এক্সেস থাকে তাহলে আবার ফার্স্ট থেকে দিতে থাকবে, ঠিক আছে। এই প্রিন্সিপালটার একটা সুন্দর নাম আছে, সেটাকে হুন্ডস প্রিন্সিপাল বলে। এই পিটা সাইলেন্ট, এটাকে বলা হয় হুন্ডস রুল। বাট আমরা এটা কলেজ লাইফে শিখবো, এখন না, ঠিক আছে। বাট আমরা এখন আপাতত জিলাপি ডিস্ট্রিবিউশনের সাথেই এটাকে কম্পেয়ার করে মনে রাখবো যে সব আগে প্রত্যেককে একটা একটা করে ইলেকট্রন দাও প্রত্যেকটা পার্টিশনে, দেন আবার ফার্স্ট থেকে একটা একটা দাও। এটা আরও কয়েকটা এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে একদম। দেখো, এরপর কার্বনের পরে হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা বুঝতেছি 1s2 2s2 2p3 হবে, কারণ এস অরবিটালে 2টা অ্যান্ড দেন এখানে 4টা চলে গেল, আরও থাকে বাকি 3টা। সেই 3টা অ্যাকচুয়ালি আমরা পি অরবিটালে দিব। অ্যান্ড এটাকে যদি আমরা বক্স হিসেবে দেখি, এই হচ্ছে আমাদের ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন। সেকেন্ড অরবিটের ফার্স্ট অরবিটালে 2টা ইলেকট্রন, এটা 2s। অ্যান্ড দেন এখানে আছে 2p। আমরা জানি যে একটা পি অরবিটালকে অ্যাকচুয়ালি 3টা পার্টিশন করা হয়, ঠিক আছে। সো এই 3টা পার্টিশনে আমার কাছে 3টা ইলেকট্রন আছে। সো আমি কি এভাবে দিব যে এখানে 2টা আর এখানে একটা? না, তুমি চিন্তা করো যে এখানে তোমার 3টা ঘর আছে, সবাইকে আগে একটা একটা করে দাও, দেন যদি এক্সেস থাকে তাহলে আবার ফার্স্ট থেকে দিও, ঠিক আছে। সো এখানে অ্যাকচুয়ালি 3টা আলাদা আলাদা ঘরে 3টা ইলেকট্রন বসবে। এর পরের এক্সাম্পলটা দেখতে গেলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এবার আমরা অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করব। এটা কত হবে? 1s2 2s2
2p4, 1s2 2s2 2p4 অ্যান্ড এইখানে আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট অরবিটে দুইটা ইলেকট্রন দিচ্ছি, দেন সেকেন্ড অরবিটের মানে এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, সো আমরা 1s-এ দুইটা ইলেকট্রন দিচ্ছি, 2s-এও দুইটা ইলেকট্রন দিয়ে ফিল আপ করলাম, দেন থার্ড যে অরবিটটা আছে অরবিটালটা আছে 2p, এটাকে আমরা বলি 2p, সো এখানে আমার কয়টা দিতে হবে? 4টা। সো আমরা কি এভাবে দিব যে এখানে দুইটা আর এখানে একটা একটা? না, আমরা মানে এভাবে ডিরেক্টলি বলবো না, বা এখানে এরকমও করা যাবে না, এখানে একটা দিলাম এখানে দুইটা এখানে একটা, এরকম না। নিয়মটা হচ্ছে আমরা ফার্স্ট থেকে সবাইকে আগে একটা একটা দিই, জাস্ট লাইক তুমি জিলাপি যেভাবে ডিস্ট্রিবিউট করো একটা একটা করে দাও, দেন তুমি দেখলে তোমার কাছে আরও একটা জিলাপি রিমেনিং, কী করলো? ফার্স্টের জনকে আবার ওইটা দিয়ে দিলাম। সো নিয়মটা হচ্ছে এভাবে, আগে সবাইকে একটা একটা দাও, দেন আবার ফার্স্ট থেকে সবাইকে একটা একটা করে দিয়ে দাও, ঠিক আছে? সো এরপর অক্সিজেন, দেন নিয়ন, অক্সিজেনের পর নিয়ন, এটা হচ্ছে 1s2। কারো কি এটা টাফ লাগতেছে বা কনফিউজিং লাগতেছে? এনিওয়ান? সবাই কি এটা বুঝছো ঠিক মতো? আচ্ছা, সো এরপর নিয়ন হচ্ছে 1s2 2s2 2p5, দেখো 2 + 2 + 5 5 9 হয়। সো এখান থেকে এটার ইলেকট্রনিক কনফিগারেশন হবে বাকি সব এক। আমি যদি জাস্ট 2p এরটা দেখাই, এখানে অ্যাকচুয়ালি যেটা হবে, তোমার 5টা ইলেকট্রন আছে, সো আগে 1টা 2টা 3টা দাও, দেন আবার 4 5, এভাবে একটা সিকোয়েন্স মেনটেন করে ইলেকট্রনগুলো কনফিগার হবে, ঠিক আছে? দেন 10 অক্সিজেন নিয়ন, এরপর হচ্ছে আর্গন, আর্গনের হচ্ছে 10, সো নিয়নের পর তো আর্গন, রাইট? অক্সিজেন নিয়ন আর্গন, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো এখান থেকে আমরা আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি, 1s2 2s2 2p6, অ্যান্ড দেখো এই পি অরবিটাল কিন্তু 6টাই ম্যাক্সিমাম কন্টেন করে আমরা জানি। সো আমরা যদি এখানে হ্যাঁ বলো। আচ্ছা সরি, আমি এখানে অ্যাকচুয়ালি একটু ভুল করছি। এইটা হ্যাঁ, এটা হবে তোমার, এইটা হবে ফ্লোরিন আর এটা হবে নিয়ন, আমি ভুল লিখছি, ফ্লোরিন আর এটা হচ্ছে নিয়ন, সরি। সো এই নিয়নে হচ্ছে অ্যাকচুয়ালি 10টা, অ্যান্ড আমরা যদি এইটার তোমার পার্টিশনটা দেখি 2p অরবিটাল কীরকম আছে সেটা যদি দেখি, দেখো এখানে 6টা ইলেকট্রন থাকে, তো সো 1 2 3 4 5 6 এইভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে? দেন এর পরেরটা সোডিয়াম, সোডিয়াম হচ্ছে 11, 1s2 2s2, আমরা কি 2p7 লিখবো? না, আমরা জানি যে পি অরবিটালে হাইয়েস্ট 6টাই ইলেকট্রন থাকে, অ্যান্ড এখানে দেখো আমরা জানি যে সেকেন্ড অরবিটে শুধু এস আর পি থাকতে পারে, কোনো ডি অরবিটাল থাকে না। সো আমাদের এখানে আবার কি করতে হবে? এরপর পরের অরবিটে যেতে হবে, পরের অরবিটটা হবে এরকম, পরের অরবিটের ফার্স্ট অরবিটালে আমরা একটা ইলেকট্রন দিয়ে দিব, 3s1। ওকে, সো এখানে যদি আমি এটার ডায়াগ্রামটা দেখাই, এটা হবে এরকম, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটার পাশে এই একটা অরবিট, দুইটা ইলেকট্রন, এটার পাশে আরেকটা অরবিট, সেখানে 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, অ্যান্ড দেন ফাইনালি আরেকটা অরবিট আছে, কারণ আমরা জানি যে সেকেন্ড অরবিটে অ্যাকচুয়ালি 8টার বেশি ইলেকট্রন থাকে না, সো পরেরটা অ্যাকচুয়ালি থার্ড অরবিটে যাবে। অ্যান্ড এইটাকেই অ্যাকচুয়ালি এই যে 3s1 দিয়ে লিখছি, আর এটাকে যদি বক্স দিয়ে লিখি, ফার্স্ট অরবিটের এস অরবিটাল 1s, সেখানে দুইটা ইলেকট্রন, সেকেন্ড অরবিটের 2s অরবিটাল, অ্যান্ড সেকেন্ড অরবিটের 2p অরবিটাল, অ্যান্ড থার্ড অরবিটের 3s অরবিটাল, এটা হচ্ছে সেকেন্ড অরবিট,
অ্যান্ড এটা হচ্ছে থার্ড অরবিট। সো এখানে 2টা, আর এখানে 6টা, আর এখানে 1টা। সো এইভাবে থাকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলি। আমরা যেমন এখানে বলছি যে এস অরবিটের অ্যাকচুয়ালি কোনো পার্টিশন হয় না, পি অরবিটের 3টা পার্টিশন হয়। ডি অরবিটের কয়টা হবে বলো তো কেউ? ডি অরবিটে আমরা অরবিটালে কয়টা পার্টিশন দেখব? এনিওয়ান? হ্যাঁ, 5টা, কারণ আমার টোটাল 10টা ইলেকট্রন তো। সো এস অরবিটাল হচ্ছে জাস্ট এরকম, পি হচ্ছে 3টা পার্টিশনওয়ালা, ডি হচ্ছে 5টা পার্টিশনওয়ালা এরকম, আর এফ হচ্ছে 7টা পার্টিশনওয়ালা। আচ্ছা, আর লাস্ট ক্লাস যারা করো নাই, আমি তাদেরকে বলবো যে সবাই তারা একটু ওই দিনের ভিডিওটা একটু দেখে নিও। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভিডিওগুলো আপলোড করা হয় সো দ্যাট তোমরা আবার দেখো, অ্যান্ড ভিডিওগুলো আরেকবার দেখে তোমরা একটু ফ্রেশ করে খাতায় এটা নোট করে নিও, ঠিক আছে? আদারওয়াইজ তোমার কিন্তু অনেক প্রবলেম হবে, ওকে? আর ক্লাস করার টাইমে তোমার অত বেশি নিট অ্যান্ড ক্লিন ওয়েতে নোট করার দরকার নেই, তুমি জাস্ট একটা আইডিয়া নাও, বোঝো, অ্যান্ড যতটুক পারো তুলো, বাকিটুক তুমি পরবর্তীতে ভিডিও দেখে তুলে নিবে, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি পার্টিশনগুলো এরকম হয়, এসপিডিএফ। আর এখানে আমরা আরও কয়েকটা ইলেকট্রনিক কনফিগারেশন দেখে আজকে শেষ করব। সো এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম। আমি এখন আর বক্স ডায়াগ্রাম বানাবো না, এখন বক্স ডায়াগ্রামগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে। সো ম্যাগনেসিয়াম কী হবে? 1s2, 2s2, 2p6, 3s2। দেখো 12টা হয়েছে কিনা, 2 2 4 + 6 + 2। আচ্ছা, সো এরপর আমরা দেখব অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে দেখো 1s2, 2s2, 2p6, 3s3 দিব না, 3s2 এরপরে আমরা 3p1 দিয়ে দিব একটা, মানে 3p অরবিটালে আরেকটা দিয়ে দিব। সো তোমরা সবাই এক কাজ করো, সিলিকন 14 এইটারটা আর সালফার 16 এইটারটা একটু বের করো। সবাই সবাই এটা একটু কমেন্ট এই চ্যাট বক্সে লেখো। এখানে তোমার এই পাওয়ারটা ওভাবে দেওয়া দরকার নেই, তুমি জাস্ট এভাবে 1s2 একটু গ্যাপ দিয়ে লিখে দাও, ঠিক আছে? বাট আমার এটা জানা দরকার যে তোমরা এটা বুঝছো কিনা, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই এখানে কোনো ধরনের রেসপন্স করো না। সো আমার জন্য অ্যাকচুয়ালি এটা বোঝাটা টাফ যে সবাই বুঝছো কিনা, ওকে? সো সিলিকন অ্যান্ড সালফারেটটা সবাই করো। হ্যাঁ, রায়ানের সিলিকনেরটা হয়েছে, গুড। হ্যাঁ, প্রত্যয়ের হয়েছে, নুজাতের হয়েছে, তরিরও হয়েছে, ওকে। সো অ্যান্সার লিখতে থাকো, আমি ততক্ষণে ফসফরাসটা লিখি। যারা অ্যান্সার করছো সবারই হয়েছে, ওকে। সো আমরা এখান থেকে বুঝলাম যে সিলিকন হচ্ছে 1s2, 2s2 অ্যান্ড রুবাইয়ার হয়েছে, আচ্ছা না, আদিশার 3p4, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সবারই হয়েছে, ওকে। লিহানের সিলিকনেরটা হয় নাই, আর রায়ানেরটা হয়েছে, পরেরগুলো। আচ্ছা, আর এখানে 3p3 লেখছো অনেকে, সালফারেরটা ওইটা হয় নাই। যারা সালফারের 3p3 লেখছো এটা হয় নাই, 3p4 হবে, ঠিক আছে? আর ওইটা যে 3p4 লিখছিলা, লিহান লিখছিলা সিলিকনে 3p6, ওইটা 3p2 হবে। তো আমি এখানে অ্যান্সার লিখতেছি, সবাই তুলে নাও। 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, দেন 3p3, আর এটা হচ্ছে তোমার 3p4, ওকে। আচ্ছা, 17 হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের জন্য দেখো 1s2, 2s2,
2p6, 3s2, 3p6, 3p5, এখান থেকে আমরা পাবো 3p5, 3p5, দেন আর্গন 18, এটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এবার এর পরেরটাতে যখন যাব একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে আমরা যদি এবার আর্গনের পরেরটা উইচ ইজ পটাশিয়াম 19 এটারটা করতে যাই, সো আমরা এই 1s2 এই পুরোটা একই থাকলো, 2p6, 3s2, 3p6। এখন এখানে কি 3p7 দিব? না, আমরা জানি পি অরবিটালে হাইয়েস্ট 6টা ইলেকট্রন থাকতে পারে। আর এখন কি আমি এখান থেকে 4s-এ চলে যাব? না, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু তোমার 3 নম্বর অরবিটে অ্যাকচুয়ালি 3টা অরবিটাল পসিবল, মানে 3d পর্যন্ত পসিবল। আমরা জানি যে যত নম্বর অরবিট ঠিক ততগুলো অরবিটাল, ঠিক আছে? সো এখানে spd 3টাই পসিবল। বাট এইখানে খুব স্ট্রেঞ্জ একটা ফ্যাক্ট হচ্ছে যে এই ইলেকট্রনটা 3d-তে আগে না ঢুকে। আমরা জানি যে এখানে d অরবিটাল ফাঁকা আছে, বাট এই ইলেকট্রন পরের যে লাস্ট যে ইলেকট্রন সেই 3d অরবিটালে না থেকে সে 4s অরবিটালে চলে যায়। ওকে, দেখা যায় যে সে অ্যাকচুয়ালি এই 3d-তে না থেকে 4s-এ থাকে। সো তুমি জিজ্ঞেস করতে পারো কেন এটা হলো। সো এইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব যে কেন এই এক্সেপশনটা আমরা দেখলাম। আমরা জানি যে 3 নাম্বার অরবিটালে অ্যাকচুয়ালি 3টা অরবিটাল পসিবল। আমরা যদি 3 নাম্বারটা দেখি, যেটা হচ্ছে 3s 2টা, এই হচ্ছে 3p 6টা, বাট এরপর তো 3d পুরাটা এখানে ফাঁকা পড়ে আছে 1 2 3 4 5, বা 3d-তে না গিয়ে এখানে কেন জাম্প করে 4s-এ চলে গেল, এই এক্সপ্লেনেশনটাই আমরা নেক্সট দিন দেখব। ঠিক আছে? সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? সবাই কি এটুকু বুঝছো? আচ্ছা, সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আর সবাই একটু বাসায় এই জিনিসগুলো বই থেকে পড়বা। ওকে, আর ভিডিওটা আমি আজকে খুব ফাস্ট আপলোড করে দিব, সো সবাই একটু দেখে নিবা। আর আচ্ছা, এখানে ক্লাস শেষ করে নিয়ে এর মধ্যেই লিভ নিয়ে নিছে। আচ্ছা, সো এখানে যেটা বলতে চাচ্ছি যে তোমরা এই ভিডিওগুলো আরেকবার দেখবা। অ্যান্ড আমি যেটা চাচ্ছি যে রাজুকের অ্যাকচুয়ালি যারা আছো তাদের দেখা গেছে যে এক্সাম চলে আসছে। সো এখন এত শর্ট টাইমে তো অ্যাকচুয়ালি পুরো সিলেবাসটা কভার আপ করা পসিবল না। সো আমি আমার পেসেই আগাই, ওকে, কারণ এখানে অন্যান্য স্টুডেন্টরাও আছে। সো আমি আমার পেসে আগাই, যে জিনিসগুলো আমি পড়াবো সেইগুলো যাতে তুমি একদম সলিডভাবে বুঝো। আর পরের দিকে যে চ্যাপ্টারগুলো আছে আমি বলবো যে সেইটা তুমি একটু যদি তোমাদের যদি স্কুলে ক্লাস হয় বা অন্য কোথাও যদি ক্লাস করতে থাকো অলরেডি, সেখান থেকে একটু মানে অলরেডি যদি পড়ে থাকো একটু নিজে বোঝার ট্রাই করো, ঠিক আছে? তারপরে আমি যতদূর পারি সিলেবাস কভার আপ তো করবোই, আর বা যতটুক আমি শিখাবো ততটুক যাতে ভালোভাবে হয়, ঠিক আছে? আমি এটা এনশিওর করবো, ওকে? আর এখানে তোমরা ওইটা নিয়ে টেনশন করো না, সিলেবাস শেষ করা নিয়ে। আমি আমার পেসে তোমার ইয়ার ফাইনাল পরীক্ষার আগে মানে অ্যানুয়াল এক্সামের আগে তোমার সিলেবাস ঠিকঠাকভাবেই শেষ করে দিব। বাট এই হাফ ইয়ারলিতে একটু প্রবলেম হবে, কারণ অ্যাকচুয়ালি আমিও জানতাম না এখানে এক্সাম হবে, আর ব্যাচটা তো অ্যাকচুয়ালি অনেক পরে স্টার্ট হয়েছে। সো এর জন্য আমার জন্য কিন্তু পুরো সিলেবাসটা কভার আপ করা পসিবল নাও হতে পারে, স্পেশালি ম্যাথের সিলেবাস অনেক বেশি। ফিজিক্সেরটা হয়তো আমি পারবো, যেহেতু এক্সাম 13 তারিখ থেকে, আমি ফিজিক্সেরটাও শেষ করতে পারবো, কেমিস্ট্রিটাও আমি ট্রাই করতে পারবো। বাট ম্যাথের সিলেবাসটা অ্যাকচুয়ালি শেষ করা পসিবল না এই হাফ ইয়ারলির আগে। সো আমি বলবো যে তোমরা একটু নিজেরা পড়ো বা ক্লাসে যতটুকু পড়াইছো ওইগুলো একটু দেখো, আর আমি যা যা পড়াই এইগুলো যাতে তোমার একদম সলিড ফাউন্ডেশন থাকে সেটা এনশিওর করবো, ওকে? আর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, অনেকে এগুলো সাবমিট করো না। যদি অ্যাসাইনমেন্ট সাবমিট না করো আমি কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া অফ করে দিব, অ্যান্ড তোমার কিন্তু কোনো ধরনের ইভ্যালুয়েশন হবে না, ঠিক আছে? বাট এই অ্যাসাইনমেন্ট দেওয়ার কথাটা কিন্তু তোমার গার্ডিয়ানরাই আমাকে বলছে। সো অ্যাসাইনমেন্ট সবার করতে হবে, অ্যান্ড যদি অ্যাসাইনমেন্ট না করো আমি গার্ডিয়ানকে ইনফর্ম করবো, আর প্রত্যেকে টাইমলি অ্যাসাইনমেন্ট সাবমিট করবো, ওকে? তুমি যেই কয়টা পারো সেই কয়টা সাবমিট করো, বাট করো, ওকে? আর তুমি যদি অ্যাসাইনমেন্ট সাবমিট না করো তখন আমি ধরে নেব তুমি কিছুই বুঝতেছো না, অ্যান্ড তখন আমি তোমাকে ব্যাচে রাখবো না অ্যাকচুয়ালি, ওকে? সো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।